হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো কতদিন আমরা শেষ করেছিলাম একজন লোক একটা কুঁড়ে ঘর থেকে কান্নার বাচ্চা কিছু শিশুর কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলেন এবং সেখানে তিনি যত্ন সহকারে সেটা শোনার জন্য গিয়েছিলেন, তাই তো? তারপরের অংশটুকু আমরা অ্যাক্টিভিটি 1-2 ভাড়া দিয়েছিলাম, সেটা করা হয়েছে। এবার দেখো আমরা পরের পাঠটুকু পড়ব। কী আছে দেখো, বলছে দ্য ম্যান হার্ড এ ওম্যান টকিং টু দ্য চিলড্রেন। একটা মানুষটি হার্ড শুনেছিলেন এ ওম্যান টকিং টু দ্য চিলড্রেন, শিশুদের সঙ্গে একটা মহিলা কথা বলছে। ডোন্ট ক্রাই, দ্য রাইস উইল বি রেডি সুন। কেঁদো না, ডো নট ক্রাই মানে কেঁদো না। দ্য রাইস উইল বি রেডি সুন, ভাতটা খুব শীঘ্রই প্রস্তুত হয়ে যাবে বা তৈরি হয়ে যাবে। সি সেড, তিনি বলছিলেন। দ্য ম্যান লুকড ইনসাইড দ্য হাট, মানুষটি কুঁড়ে ঘরের ভিতরে দেখেছিলেন। হি আস্কড দ্য ওম্যান, তিনি জিজ্ঞাসা করেছিলেন মহিলাটিকে, হোয়াই আর দ্য চিলড্রেন ক্রাইং, এই শিশুরা কাঁদছে কেন? দ্য ওম্যান রিপ্লাইড, মহিলাটি উত্তর দিয়েছিলেন, দে আর হাংরি, তারা ক্ষুধার্ত। আই হ্যাভ নাথিং টু ফিড দেম, আমার কাছে তাদের খাওয়ানোর মতো কিছুই নেই। দ্য ম্যান স দ্যাট ওয়াটার ওয়াজ বয়লিং ইন এ পট, মানুষটি দেখেছিলেন যে জল ফুটছে পাত্রে। বাট দেয়ার ওয়াজ নট এ সিঙ্গল গ্রেন অফ রাইস ইন ইট, কিন্তু দেয়ার ওয়াজ নট এ সিঙ্গল গ্রেন অফ রাইস ইন ইট, এই পাত্রের মধ্যে এক টুকরো ধানের এক টুকরো ভাতের চিহ্ন নেই, ঠিক আছে? হি ওয়াজ সারপ্রাইজ, তিনি অবাক হয়ে গিয়েছিলেন। হি আস্কড দ্য ওম্যান, হোয়াই দেন আর ইউ বয়েলিং ওয়াটার, তিনি অবাক হয়ে গিয়েছিলেন এবং তিনি জিজ্ঞাসা করেছিলেন মহিলাটিকে, তাহলে আপনি কেন জলটা ফোটাচ্ছেন? মাই চিলড্রেন উইল বিলিভ, আমার সন্তানরা বিশ্বাস করবে, আই অ্যাম কুকিং ফুড ফর দেম, আমি তাদের জন্য খাবার তৈরি করছি। দেন দে উইল স্টপ ক্রাইং, তারপর তারা কান্না থামিয়ে দেবে। রিপ্লাইড দ্য ওম্যান, মহিলাটি উত্তর দিয়েছিলেন। সি হোপড দে উড ফল অ্যাসলিপ, তিনি আশা করেছিলেন তারা হয়তো ঘুমিয়ে পড়বে। অ্যান্ড ফরগেট দেয়ার হাঙ্গার, তারা তাদের ক্ষুধাটা ভুলে যাবে। টিয়ার্স ফিল্ড দ্য আইজ অফ দ্য ম্যান, চোখের জলে পূর্ণ হয়ে যায়, মানুষটির চোখের জলে চোখ পূর্ণ হয়ে যায়। হি অ্যাট ওয়ান্স ওয়েন্ট ব্যাক টু হিজ হাউস, তিনি তৎক্ষণাৎ তার বাড়িতে ফিরে আসেন। হি রিটার্নড উইথ ফুড ফর দ্য হাংরি চিলড্রেন, তিনি ফিরে যান খাবার নিয়ে ক্ষুধার্ত শিশুদের জন্য। হি দেন প্রমিস টু লুক আফটার দেম থ্রু আউট হিজ লাইফ, তিনি তখন তাদের কাছে প্রতিশ্রুতি দেন বা তাদের কাছে শপথ করেন যে তিনি তাদের দেখাশোনা করবেন তার সমস্ত জীবনব্যাপী। দ্য ইনসিডেন্ট টুক প্লেস ইন হুগলি ওভার 200 ইয়ার্স এগো, এই ঘটনাটা ঘটেছিল হুগলিতে 200 বছর আগে। দিস কাইন্ড ম্যান ওয়াজ হাজি মোহাম্মদ মহসিন, এই দয়ালু লোকটি ছিলেন হাজি মোহাম্মদ মহসিন। মেনি পুয়ার পিপুল ওয়ার হেল্প বাই হিম, অনেক অসহায় দরিদ্র মানুষ তার দ্বারা সাহায্য পেয়েছিলেন। ইন 1732, 1732 সালে মহসিন ওয়াজ বর্ন ইন এ রেসপেক্টেবল ফ্যামিলি, 1732 সালে মহসিন জন্মগ্রহণ করেছিলেন একটি সম্মানীয় পরিবারে। হিজ ফাদার হাজি ফৈজুল্লাহ ওয়াজ এ রিচ মার্চেন্ট, তার পিতা হাজি ফৈজুল্লাহ ছিলেন একজন ধনী ব্যবসায়ী। ইন হিজ চাইল্ডহুড, তার শৈশবকালে মহসিন ওয়াজ টট বাই মৌলভী আগা সিরাজি, তার শৈশবকালে তিনি শিক্ষিত হয়েছিলেন মৌলভী আগা সিরাজির দ্বারা। হি হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েন্স অন মহসিন, তার ছিল একটা গভীর অনুপ্রেরণা মহসিনের ওপর বা গভীর প্রভাব মহসিনের উপরে। মহসিন হ্যাড এ লার্জ প্রপার্টি, মহসিনের ছিল একটা বিরাট পরিমাণ সম্পত্তি। হি ইউজড হিজ রিচেস ফর হেল্পিং দ্য পুয়ার, তার এই উচ্চবিত্ত বা তার এই রিচেস মানে তার প্রতিপত্তিটাকে তিনি ব্যবহার করতেন কিসে? হেল্পিং দ্য পুয়ার, দরিদ্রদের সাহায্য করতে। হি লুকড আফটার দ্য সিক,
অ্যান্ড দ্য নিডি, তিনি দেখাশোনা করতেন দরিদ্র এবং তিনি দেখাশোনা করতেন অসুস্থ এবং প্রয়োজন যাদের সেই মানুষদের। মহসিন ওয়াজ ওয়েল রিড টু, মহসিন খুব সুশিক্ষিতও ছিলেন। হি হ্যাড নলেজ অফ অ্যারাবিক, পার্সিয়ান অ্যান্ড সংস্কৃত, তার জ্ঞান ছিল আরবি, ফার্সি এবং সংস্কৃতে। ওকে, আজকে একটু লম্বা টানা পড়িয়ে দিলাম। তো দেখো আমরা এবারে একটু নতুন নতুন যে আননোন ওয়ার্ডগুলো আছে তার একটু মিনিংগুলো একটু লিখে নেব, খুব কমই লিখব। তারপরে আমরা একটু টেক্সচুয়াল গ্রামারগুলো একটু দেখব। ওকে, তো দেখো আমরা কিছু ওয়ার্ড এর মধ্যে থেকে তুলেছি যেগুলো একটু অসুবিধা হতে পারে বলে মনে হচ্ছে। সুন মানে শীঘ্রই, হাংরি ক্ষুধার্ত, ফিড খাওয়ানো, গ্রেন মানে দানা, কুক মানে রান্না করা, বয়েল মানে হচ্ছে ফোটানো, টিয়ার মানে চোখের জল, সিক মানে অসুস্থ, নিডি মানে দুস্থ। ঠিক আছে, তো এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নিও। ওকে, এবার দেখো আমরা যেটা দেখব, আমরা টেন্স তো আমরা করেছি, এই টেন্সগুলোর একটু দেখবে। তার থেকে দেখো সেকেন্ড লাইনটা, ডু নট ক্রাই। আচ্ছা, এটা তোমরা সকলেই জানো এটা কী ধরনের সেন্টেন্স। এটাকে আমরা বলি ইম্প্যারেটিভ সেন্টেন্স, তাই তো? আমরা শিখেছি এটা সকলেই। এটাকে আমরা কী বলি? ইম্প্যারেটিভ সেন্টেন্স। তারপরে দেখো এখানে কিছু প্রিপোজিশন আছে, যেমন হচ্ছে ইনসাইড, তারপর টু, ইন। ওকে, এই প্রিপোজিশনগুলো একটা লিস্ট করবে। তারপর দেখো এখানে টেন্সের ইউজে ভেরিয়েশন আছে, মানে বিভিন্ন ধরনের টেন্স ব্যবহার করা আছে। দেখো প্রথমে আছে, প্রথম সেন্টেন্সটাই শুরু হচ্ছে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট দিয়ে, তারপরে প্রেজেন্ট, তারপরে দেখো আবার ফিউচার টেন্স আছে। ঠিক তেমনি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কয়েকটা উদাহরণ আছে, সেগুলো একটু তোমরা খুঁজে খুঁজে বের করে একটা লিখবে। ফিউচার ইনডিফিনাইট টেন্সের কিছু এক্সাম্পল আছে, সেটা তুলবে। পাস্ট ইনডিফিনাইটটা কিছু কিছু আছে, তার মধ্যে 2-4টে লিখবে। আর যেটা হচ্ছে যে পাস্ট পারফেক্টও আছে, সেটাও তুমি লিখবে। ওকে, আর দেখো বলছে এটাকে যদি আমরা ভালো করে দেখো, এটা মুছে নিই। দেখো এই সেন্টেন্সটা, দ্য ম্যান স দ্যাট ওয়াটার ওয়াজ বয়েলিং ইন এ পট। দ্য ম্যান স দ্যাট ওয়াটার ওয়াজ বয়েলিং ইন এ পট। আচ্ছা, এটাকে বা এটা লেখো, রিরাইট ইট ইন প্রেজেন্ট টেন্স। হলো, মানে এটাকে আবার প্রেজেন্ট টেন্সে আমরা লিখি। দেখো কীভাবে প্রেজেন্ট টেন্সে লিখলে কী করবো, দ্য ম্যান স আছে, তাই তো? তাহলে এটা কী করবো, দ্য ম্যান প্রেজেন্ট ফর্মটা লিখো সয়ে, তাই তাহলে কি, দ্য ম্যান সিজ। কেন হলো, দ্য ম্যান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে কি হলো, ভার্বের সঙ্গে এস যোগ হলো। তারপর কি, দ্যাট। দেখো ওয়াটার ওয়াজ বয়েলিং ইন এ পট। আচ্ছা, ওয়াজ বি ভার্ব, তার সঙ্গে কি বয়েল মেন ভার্ব, তার সঙ্গে কি যোগ আছে, আইএনজি। তাহলে আমরা বুঝতেই পারছি ওয়াজ হচ্ছে পাস্ট, আর এর সঙ্গে কি আছে, কন্টিনিউয়াস, তাই তো? আইএনজি ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, তাই পাস্ট কন্টিনিউয়াস হলো। তাহলে এটাকে আমরা কী করবো, প্রেজেন্ট বলে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কনভার্ট করি। দেখো
দ্যাট ওয়াটার ইজ বয়েলিং হলো ইন এ পট হলো জাস্ট কিটা চেঞ্জ হলো, এই ওয়াজটা ইজ হয়ে গেল। কেন? ওয়াজ হচ্ছে পাস্ট আর ইজ হচ্ছে প্রেজেন্ট, তাই তো? তাই আমরা যেতে বলেছি প্রেজেন্টে লিখতে, তাই এটা লিখলাম। ঠিক দেখো, আরও দু একটা উদাহরণ আমরা দেখি। যেমন টিয়ার্স ফিল দ্য আইজ অফ দ্য ম্যান, তাহলে টিয়ার্স ফিল্ড দ্য আইজ অফ দ্য ম্যান। এটাকে যদি আমরা প্রেজেন্ট করি, দেখো তো প্রেজেন্ট করলে কি হবে? টিয়ার্স, তাই তো? দেখো কি টিয়ার্স, তাহলে টিয়ার্স প্লুরাল, তাই তো? থার্ড পারসন প্লুরাল হলো, এটা অবজেক্ট। দেখো ফিল্ড আছে, তাই তো? তাহলে আমরা কি এটা ফিলস করতে পারি না? ফিলস করতে পারবো না। কেন? কেননা এটা প্লুরাল নাম্বারের, নাউনটা কি প্লুরাল নাউন। তাহলে কি টিয়ার্স ফিল হলো দ্য আইজ অফ দ্য ম্যান। ওকে, আচ্ছা, তাহলে তোমাদের যে হোমওয়ার্কটা দিলাম কি, তোমরা টেন্সগুলোকে আইডেন্টিফাই করবে এবং লিখবে, নাউনগুলোকে লিখবে, ভার্বগুলোকে লিখবে, কিছু অ্যাডভার্ব আছে সেগুলো লিখবে, প্রিপোজিশন আছে সেগুলো লিখবে। তারপরে আমরা নেক্সট দিনে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাক্টিভিটিগুলো করব। ওকে, আর কারো কোনো অসুবিধা হলে গ্রুপে অবশ্যই জানাবে। ওকে, বাই।